এই যে এখন একটু গরম মশলা দিয়ে নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমি আজকে বিকালে একটু ঘুরতে আসলাম, তোমাদের দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। তো দেখো ওই যে ঘাস বন, আর ওই দেখো মাঠে কত লোকজন পেঁয়াজ উঠাচ্ছে, বস্তা দেখা যাচ্ছে সাদা। আমিও দেখতে আসছি আমাদের পেঁয়াজ উঠানো যায় কি না। তো এখন বাড়িতে চলে যাব, কারণ কি বাড়িতে যা রান্না বান্না আছে তাই হচ্ছে রান্না করব। আজকে তোমাদের ছোট আলু দিয়ে হাঁসের ডিম রান্না করা দেখাবো। প্লিজ বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বিকালকার এই পরিবেশটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এই যে আলু সেদ্ধ করে নিয়েছি আর ওই যে আলু ছুলতে শুরু করে দিয়েছি। এই হাঁসের ডিম আর আলু এই ছোট আলু দিয়ে মানে আলুর রসা রান্না করব। তো ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে হাঁসের ডিম রান্না করব। এই যে হাঁসের ডিম, বড় বড় হাঁসের ডিম, আর এই যে ছোট আলু। ছোট আলুগুলো খেতে কিন্তু অনেক কিছু স্বাদ হয়। আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, এখন মানে এগুলো ছুলবো, তারপরে হচ্ছে এগুলো করবো। হাঁসের ডিম মানে যাদের প্রেশার নেই, তারপরে যাদের শরীর দুর্বলতা, হাঁসের ডিম খেলে অনেকই উপকারে আসে। কারণ কি দেখা যায় কি যে শরীরটা যখন দুর্বল হয়ে যায় একটা হাঁসের ডিম খেয়ে নিলে আর সমস্যা হয় না, সেটি প্রেশার উঠে যায়। আর যাদের হাই প্রেশার তাদের একটু সমস্যা হয়। একটা মুরগির ডিমও আছে, এটা হচ্ছে বাবু সোনার। ওদিকে ভাত উঠে গেছে।
আলুগুলো ভালো করে ছুলে নেব। আলু ছুলতে গেলে নখগুলো অনেক ব্যথা হয়ে যায়, কারণ কি আলু হচ্ছে ছোট আলু, ওদের নখের ভিতরে ঢোকে, অনেকটাই খারাপ লাগে। সেই জন্য ছোট আলু ভালো লাগে না আমার, সেদ্ধ মধ্য করা ঝামেলা লাগে একটু। তা ভাবলাম আজকে হাঁসের ডিম আছে, হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে রসা রান্না করব। আর হচ্ছে তো দেখো, আর হচ্ছে লাল শাক আর এই শাক, এইসব ভাজি করব। এটা খবর নেই। আলুগুলো সেদ্ধ তো দেরি লাগে, কারণ কি ছোট ছোট আলু, এগুলো সেদ্ধ। অনেকটাই ঝামেলা মনে হয়। তো দেখো বন্ধুরা, সিদ্ধ আলু আর ডিম মানে চুলা হয়ে গেছে। এখন এগুলোকে একটু লবণ দিলাম। তারপর একটু হলুদ দিলাম। তারপর হচ্ছে যে কড়াইতে তেল দিয়ে দিছি। বাবা দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখানে আলুগুলো দিয়ে দেবো। এখন এই আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আস্তে আস্তে জালে লাল লাল করে ভেজে নিলাম। এর ভিতরে এখন একটু হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে, এই দেখো এখন একটু হলুদ দিলাম, তারপর নাড়াচাড়া দিয়ে এই জল ঢেলে দিলাম। হলুদটা মানে জাল দেওয়া যাবে না বেশি, কারণ কি তা না হলে হলুদটা নিচ থেকে পুড়ে যাবে আর তিতা লাগবে। তো দেখো এখন দিয়ে দিলাম, এই দেখো। তো দেখো
এখন এই যে ডিমগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখন তরকারিটা এই তেলে আবার দেব, মানে যাকে বলে পুরনি দেব। একটা জিরে পোড়া দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই যে শিলে জিরা ভেজে রেখেছি, এগুলো এখন পিষে দেব। তো দেখো বন্ধুরা, এই যে তরকারিটা কিন্তু ঘুঘুটা কেসে গেছে, এখন নামিয়ে নেব। আর একটা মাথায় রাখতে হবে, কারণ স্বাদ মতো কিন্তু লবণ দিতে হবে। এই যে হচ্ছে গরম মশলার বাটা শিলে বেটে নিয়েছি, এখন এগুলো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা কিন্তু দেখতে বেশ হয়েছে, তাই না বন্ধুরা? অনেক সুন্দর হয়েছে। দেখো ফোটগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, কারণ একে বলে ঘুঘু ফোট, গ্রাম বাংলায় বলে ঘুঘু ফোট। এই ফোটটা আসলে পরে তরকারিটা অনেক খেতে সুস্বাদু হয়। এখন তরকারিটা নামিয়ে নেব। দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা, অনেকটাই সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। তো দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। দেখো খেতেও অনেক সুস্বাদু হবে, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে, তাই না বন্ধুরা?